আমরা বাড়ির বউরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজই করি না কেন এই কাজগুলো কেন জানি দেখানোর কাজ না। আসলে আমরা যারা বাড়িতে থাকি তারা যে কাজকর্মগুলো করি এগুলো আমরা লোক দেখানোর জন্য কোনো কিছু করি না, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে হয়, সেজন্য আমরা করি। তারপরেও অনেকের কাছে এই কাজগুলো কেন জানি কাজ মনে হয় না, সেটাই বুঝি না বাপু। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, সকালের নাস্তা বানাবো আর আজকে হচ্ছে রুটি বানাবো। তো আমি আটাটা মেখে ঝটপট রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সেঁকে নিতেছি। কারণ সকালবেলা প্রতিদিন আমার রুটি বানানো হয় না, ভাতও রান্না করি প্রতিদিনই প্রায়। আর মাঝে মধ্যে হচ্ছে যখন রুটি খেতে ভালো লাগে তখন হচ্ছে রুটি বানাই। আর বাচ্চারা থাকলে তো আলাদা আলাদা খাবার বানাতে হয়, সেই কথা মাথায় রেখে আর রুটি তেমন রেগুলার বানানো হয় না। তো আজকে মনে হলো যে রাতের গরুর মাংস বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে হচ্ছে নাস্তা হয়ে যাবে। তো নাস্তা করার পর এদিকে হচ্ছে আমার রান্নাঘরটা একদমই এলোমেলো অগোছালো হয়েছিল। তো সেটাই আমি একটু থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ক্লিন করে নিলাম, যাতে করে আমি দুপুরে সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারি। আর এদিকে তো সকাল সকাল বাজার নিয়ে এসেছিল, তো সেগুলোই বের করে নিতেছিলাম। সবাই মিলে একই সঙ্গে আমরা নাস্তা করি, কিন্তু নাস্তার টেবিল থেকে সবাই চলে গেলেও এই যে বাড়ির যে বউগুলো থাকে এদের কিন্তু চলে যাওয়া হয় না, সেই থালা বাসনগুলো হাতে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকতে হয়। এগুলোকে অনেকে সামান্য কাজ ভাবে, আবার কাজই ভাবে না। তো সকাল সকাল বাজার নিয়ে আসলে একটা সুবিধা হয় যে নাস্তার পর বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করা যায়। আর এই তো এখানে হচ্ছে আমি মুরগিটা কেটে নিতেছিলাম, আর মুরগিটা কেটে তারপর আবার ছোট ছোট অনেকগুলো মাছ নিয়ে এসেছে, সেগুলোও কাটতে হবে। আর এই মাছ কাটাকাটি ধোয়া পরিষ্কার করা এটা অনেকটা সময় পার হয়ে যায়, আর এইগুলো করতে কিন্তু অনেক ঝামেলার। আসলে এই কাজগুলো যারা করে শুধু তারাই বুঝতে পারবে, আর যারা কখনো করেই না তারা তো কাজের বদনাম করবেই। অনেকেই আছে যারা কখনোই ছোট মাছ কাটে না বা কাটতে চায় না, আর তারা তো আর বুঝবে না যে ছোট মাছ কাটা কতটা কষ্টের। ওগুলো ধোয়াও কিন্তু অনেকটা সময় লাগে, আর ছোট মাছ যত ধোয়া যায় আমার কাছে মনে হয় তত যেন পরিষ্কার হয় আর খেতে ভালো লাগে। অনেকে তো আছে এই যে মুরগি বানানো, এগুলো তো আবার বাহির থেকে বানিয়ে নিয়ে আসে, আমরা মাঝে মাঝে বানিয়ে নিয়ে আসি, কিন্তু বেশিরভাগ সময় আমি বাসাতেই বানিয়ে নিই। এই মুরগি বানানোটা আমার কাছে বেশ ভালো লাগে। এই মুরগি বানানো কার কাছে কেমন লাগে জানি না, তবে মুরগি বানানো, বড় মাছ কাটা এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সংসার জীবনে খুঁটিনাটি ছোটোখাটো অনেক কাজ থাকে যেগুলো আমরা প্রতিদিন সারাক্ষণ করতেই থাকি। বড় বড় কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে থাকি। আসলে এগুলো কাজ নাকি আমরা এটা এখনও ভেবে পাই না, এগুলো কিন্তু আমরা সবসময় করি। তো কথা বলতে বলতে আমার মুরগিটা কিন্তু বানানো হয়ে গেছে। মুরগিটা আনার সময় চামড়া ফেলে দিয়ে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছিল, সেজন্য একটু কষ্টটা কম হয়েছে। তো শুধু মাংসগুলো আমি বানিয়ে নিলাম, আর এখানে হালকা একটু ময়লা ছিল, তো সেটা এখন পরিষ্কার করে নেব। আর এই যে বটিটা, এটা অনেক শখ করে আমি এই বটিটা কিনেছিলাম, ভেবেছিলাম অনেক আরাম কাটাকাটি করতে পারবো। আমরা দেখে যতটা আরাম ভাবি সেটা কিন্তু আসলে তেমন না। আর এই বটিটা একদমই ভালো না, তবে এটা হচ্ছে কাটতে অনেক অসুবিধাই হয়। এর থেকে আমার আগে যে বটিটা ছিল সেটা বেশ ভালো ছিল, তবে সেটা একটু ভেঙে গেছে আর সেটাও সারতে দিতে হবে। তো মুরগিটাকে বানিয়ে নিয়ে জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে যে মাছগুলো নিয়ে এসেছিল সেই মাছগুলো কেটে নিব। আর এই মাছগুলো একদম তাজা আর ফ্রেশ ছিল, তবে আমি কাটতে কাটতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডায় হয়তো মাছগুলো এমন হয়ে গেছে। এই যে ফ্রেশ টাটকা টাটকা মাছ, এগুলো খেতে কিন্তু ভীষণ মজার। আর আমাদের বাসায় এই মাছের চচ্চড়ি সবাই অনেক পছন্দ করে, তো সেজন্য আমি এখানে মাছগুলো কেটে নিলাম আর ধুয়ে নিলাম। কাটাকাটির সময় আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি কিন্তু অনেকগুলো সবজিও কেটে নিয়েছি। তো আমি এখানে দুপুরের জন্য রান্নাও বসাই দিছি, আর সবজিগুলো কাটা ধোয়া হয়ে গেছে। এখন হাতে মেখে হচ্ছে আমি রান্নাটা বসাবো। যে কোনো জিনিস তাজা তাজা ফ্রেশ ফ্রেশ খেতে যেমন মজা, আর সেটা ফ্রিজে রেখে কয়েকদিন পর খাওয়ার স্বাদটা একটু অন্যরকমই হয়, কারণ ফ্রিজের জিনিস তেমন অতটা ভালো লাগে না। তো এখানে আমি হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাই হচ্ছে এখানে রান্না বসাই দিছি। আর সবজিগুলো আগে থেকে কেটে নিয়ে তারপর হচ্ছে হাতে একটু মেখে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। আর এই তো মাছগুলো দিয়ে আর একটু তেল দিয়ে হচ্ছে মেখে দেব। আর রান্নাটা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেমন কোনো কষ্ট নেই। আর এই তো শিং মাছগুলো একটু ছোট সাইজের ছিল, সেজন্য আমি আর কাটিনি, তো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে মেখে দিলাম, আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর হচ্ছে চুলাতে বসাই দিলেই রান্নাটা হয়ে যাবে।
অল্প পরিমাণে চচ্চড়িতে পানি দিলে চচ্চড়িটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর তরকারিগুলো আস্তে আস্তে থাকে। আর এই তো এখানে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, চচ্চড়িটা তো ভীষণ মজার হয়েছিল এই চচ্চড়িটা। আর এই তো এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব। এদিকে আমি চচ্চড়ি রান্না করতে করতে একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছিলাম, সেটাই এখন একটু ঝোল রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল। এই মিষ্টি কুমড়ার তরকারিটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না। মাছ কেটে ধুয়ে রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যার দিকে। আর এদিকে তো আমি হচ্ছে বাবুদের জন্য একটু নাস্তা বানাইছিলাম, তো সেটাই হচ্ছে টেবিলে দিয়ে দিতেছি। আর এই তো এগুলোই হচ্ছে বানিয়েছি। বিকেল হলেই বাচ্চাদের নাস্তা খাওয়ার একটা বায়না থাকে, তো সেজন্য আমি ওদের জন্য মানে হালকা পাতলা কিছু একটা বানিয়ে দিলাম। আর এই তো সেটাই হচ্ছে এখন টেবিলে দিয়ে দিলাম যাতে করে ওরা খেতে পারে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। তো এই ছিল আজকে আমার সারাদিনের হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত এই কাজগুলোই করেছি। এর ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করেছিলাম যেগুলো হয়তো ভিডিও করা হয় না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।